ও কে, কোথ থেকে আসছে, কি তার পরিচয়? এই যে লালমনিরহাটের যে ম্যাজিস্ট্রেট তাপসী তাপাচ্ছুম উর্মি, শি হ্যাজ নো আইডিয়া সে কিভাবে ওই চাকরি পেয়েছে। আমার মনে হয় সে কোটায় ওই চাকরিটা পেয়েছে, আর সে পড়াশোনা করছে অটো পাস করে। সে জিপিএ 5 পেয়েছে অটো পাস করে, কেননা কোনো তদবির ছাড়া ওই জায়গায় বিশেষ করে ও যে আসছে আমার মনে হয় না, নিশ্চয়ই কোনো না কোনো তদবির করে আসছে। তো যাই হোক, এখন কথা হলো এই আমাদের ডক্টর ইউনূস স্যারকে নিয়ে তার যে মন্তব্য, শহীদ আবু সাইদকে নিয়ে তার যে মন্তব্য, কি বলবো, মানে বিশেষ করে খুব দ্রুত গতিতে একে একবারে মানে চিরস্থায়ী বন্দোবস্ত যেটাকে বলে, মানে চিরস্থায়ী এর চাকরির থেকে একদম নট করে দিতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের কিছু পা চাটা আমলা ভবিষ্যতে কোনো কিছু করতে না পারে। এই যে রিসেট বাটন সম্পর্কে শি হ্যাজ নো আইডিয়া। এগুলো পড়াশোনা করছে না, বাল করছে না, সাল করছে না, টাল করছে, এটা আমার সন্দেহ হয়। এই যে রিসেট বাটন বলতে বোঝাচ্ছে যে অতীতের ইতিহাসকে মুছে ফেলা নয়। রিসেট বাটন হচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো ভুলে গিয়ে নতুন করে একটা সম্পর্ক স্থাপন করা। এর কিন্তু একটা রাজনৈতিক একটা বিশ্লেষণ আছে। সেটা হচ্ছে 2009 সালে বারাক ওবামা যখন ক্ষমতায়, রাশিয়ার সাথে যখন একটা সম্পর্ক স্থাপন করে, তখন কিন্তু এই রিসেট বাটন ব্যবহার করা হয়েছিল। মানে দু দেশের সম্পর্কে, মানে এখানে হচ্ছে কি নতুন করে একটা সম্পর্ক যাতে তৈরি হয়, যাতে একটা ভ্রাতৃত্ববোধ, আদান প্রদান সব কিছু যদি থাকে। এই একজন ম্যাজিস্ট্রেট সে যদি রিসেট বাটন সম্পর্কে যদি পূর্ণাঙ্গ আইডিয়া যদি না থাকে, তাহলে তাহলে সে কোটায় ওই চাকরিতে বসছে, আর নয়তো সে অটো পাশে সে লেখাপড়া করছে। আমি অবাক হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই।